বছর নিয়ে আজ ঈদের নামাজ পড়েনি। হ্যাঁ কথা কোন টাকা ওই রে কাল গোস্ত খাওয়ার পাটি রে কথা কয় যায় না। এক গরুর থেকে 4 কেজি লিচি, আর এক কেজি 2.5 কেজি করতে হুজুর ল্যানতে ল্যান না চলে যাবে। বাপরে গরম রে, এক কোষায় নামাজ পড়েনি। বেনামাজের হাতে গোস্ত কিনে আমরা ঈদত গেছি, আমরা কেউ ঠিক নেই। কতক্ষণ নেবে তাহলে গোস্ত খাওয়ার পারাপারি, আবার কাল চাঁদ ওঠার পর গাঁটা ফুটানের পারাপারি, এটা হিন্দুয়ানি কায়দা। এগুলা অন্যায়, এগুলা অপসংস্কৃতি। উৎখাত করার জন্য রসুল নিজে রাষ্ট্রপতি হয়েছিলেন। আজকে আমরা সেই রসুলের প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুস সামাদ আকন্দ, বিশিষ্ট চাতাল ব্যবসায়ী ও সমাজসেবক, আল্লাহ মুরব্বীর হায়াকুমুল্লাহ দান করুক, বলুন আমিন। এবং ব্যবসায়ে উন্নতি দান করুক। সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী পীরগাছা, আল্লাহ এই হাজী সাহেবকেও ব্যবসার ক্ষেত্রে সঠিক কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। প্রধান অতিথি আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার খুব অন্তরের লোক, গতবার থেকে ওনার সাথে পরিচিতি আমার ঘটেছে। ভাইজানের চেম্বারেও আমি গিয়েছি। তিনি আপনাদের এই প্রাণের স্পন্দন, অনেক সমাজ সেবার কাজ উনি করেছেন। বর্তমানে উনি বগুড়া জেলা পরিষদের প্রধান সহকারী, জেলা পরিষদ বগুড়া, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাদশা ভাই, আল্লাহ ভাইজানকে আরো হায়াত দান করুক, বলুন আমিন। প্রধান পৃষ্ঠপোষক আলহাজ মোহাম্মদ আনসারুল হক বুলু ভাই, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ও সভাপতি আটবাড়িয়া ঈদগাহ মাঠ। আলহাজ মোহাম্মদ বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ জহুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা, গাবতলী বগুড়া। জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, বরেণ্য অতিথি পীরগাছা এস ফার্নিচার হাই স্কুল গেট সংলগ্ন। আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ রতন পাইকার, বিশিষ্ট ব্যবসায়ী, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। আল্লাহ এই 4 জন ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সম্মানিত মেহমান বৃন্দ, হাফেজ মাওলানা মোহাম্মদ রেজাউল করিম কাউসারি, সদস্য বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ গাবতলী বগুড়া। হাফেজ মাওলানা মোহাম্মদ আরাফাত ইসলাম, খতিব, আশিকপুর উত্তরপাড়া মদিনা মসজিদ, সাধারণপুর বগুড়া। আজকের এই মাহফিলে উপস্থিত মঞ্চে বিশেষ মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, ব্যবসায়ী ভাইয়েরা, কচি কাচারা এবং আজকের মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে একটি মাস রহমত, মাগফিরাত, নাজাতের এই মাসকে অতিবাহিত করে শাওয়াল চাঁদের প্রথমে ঈদগাহ ময়দানে গিয়েছিলাম আমরা। এরপরে সারাদিন ইবাদত বন্দেগী করেছি, লাচ্চা খেয়েছি, গোস্ত, বিরিয়ানি, অভাব নেই। এ আপনার পীরগাছায় একটা কোষায়, একজন কোষায় 60টা গরু কাটিছে, 60টা গরু। ওর আবার শক্তি কিরি, আল্লাহ কোষায়কে আল্লাহ শক্তি দিক কোনা আমিন। নামাজ না পড়ে আপনি গোস্ত পাইলেন হেনি কেমনি? এখন মুন্সিরা যদি কই যে মসজিদ পাক করে মোট বেনামাজি, আমরা নামাজি লোক খাবো না, তাহলে তোরা নামাজি 20 জনের তালিকা করে এই পাক করা কমিটি বানায়। ওরা নামাজি লোক ওই চুলের কাছে যাবে না, কিন্তু ওরা করছে বেনামাজির হাতে খামো না। তুই আচ্ছুকে আমাকে যদি ওইগুলো কোষার থেকে গোস্ত না নেন, তাহলে নামাজি লোক আবার গরু কেনা ধরেন।
আপনার থেকে গোস্ত নিয়ে জীবনে টাকা পাবেন না। আপনি নামাজি লোক যদি বাকি দেয় কেউ টাকা দেয় না। কতক্ষণ টাকা এই জন্য আসুন আমরা আজকে কিছু কথা শুনবো। সেটা হলো কি, আমরা রোজা করে আমাদের ডিগ্রি অর্জন হয়েছে। কি ডিগ্রি? মুত্তাকি। তাকওয়া তো মূল শব্দ। আপনি যেহেতু তাকওয়া অর্জন করছেন, এখন আপনার নাম হচ্ছে মুত্তাকি। কতক্ষণ মাস্টারি করে দিকে ওর নাম মাস্টার। কতক্ষণ তাহলে আপনি হয়েছেন মুত্তাকি। এই মুত্তাকি অর্জন করার পর আমাদেরকে টিকে থাকতে হবে আগামী 11 মাস। আগামী 11 মাস পর্যন্ত মুত্তাকির উপর যদি আমরা টিকে থাকতে পারি, আল্লাহ তাআলা 3টে সুযোগ আপনাদেরকে দিবেন। 1 নাম্বার হলো, বান্দাগুলি যদি মুত্তাকি হয় তাহলে আসমান আর জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দেয়। 2 নাম্বার হলো, বান্দা যদি মুত্তাকি হয় আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। 3 নাম্বার পাওনা হলো আপনার যে মুত্তাকি যদি বান্দাগুলি হও তোমরা, তাহলে আমি এত নিয়ামত দেব তোমাদের গুনাহ শেষ করতে পারবে। এই 3টা মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন যদি মুত্তাকির উপর আমরা টিকে থাকি। আপনাকে টিকে থাকতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান, নামান হাত। তাহলে টিকে থাকবেন। কিন্তু টিকে থাকার জন্য আবার 4টে গুণ দরকার। কয়টা? 4টে গুণের 1 নাম্বার ওরা তো মর্যাদা পেলেন, আল্লাহর পক্ষ থেকে আপনি হাদিয়া পেলেন 3টে। কিন্তু মর্যাদা আপনাকে বৃদ্ধি করার জন্য এই মুত্তাকির উপর টিকে থাকার জন্য 4টি গুণ অর্জন করতে হবে। কয়টি গুণ? 4টি গুণ। 1 নাম্বার, যে রোজা করে আমরা মুত্তাকি হয়েছি, আল্লাহ বলছেন তোমাদেরকে কোরআনের উপর জীবন গড়তে হবে। 1 নাম্বার কি? কোরআন ভিত্তিক জীবন গড়তে হবে। যদি কোরআন ভিত্তিক জীবন কেউ গড়তে না পারি, রোজা রোজায় থাকবি, মুত্তাকিগিরি হেরে যাবি। কতক্ষণ কি হতো? কি কন আপনার? কি কন? চালিয়ে সবারই শোনা লাগবে কথা। মন্তর দ্বারা আছে এর বেশি শোনা লাগবে। কি চাতালের ব্যবসায়ী আছে সভাপতি, তাই না? উনি খালি মালিক হয়ে বসে আছে, যাই ওটি ধান সেদ্ধ করছে আর পাও দিচ্ছে, এরই উপর চাউল। চাতালের মালিক তো খালি ঘুরিচ্ছে, ট্রাক ফোন করছে আমার এত মন চাউল আছে। কিন্তু ওই চাউল এসে তুই দেখে মহাজন, ঢাকার চিটাঙের মহাজন, যে চাউল কাটা ভাঙ্গা করছে, লোবো না। তখন এই মালিক যা কাক চাপ দিবি, ওই যাই সেদ্ধ করছে আর তারা পাও দিচ্ছে। কতক্ষণে আমরা এটি আজকে আসছি কিছু অর্জন করার জন্য। আমার সব কমপ্লিট হয়ে গেছে 1 মাস। আমরা এই 1 মাসে এমন একটা ফ্যাক্টরির মধ্যে ঢুকেছিলাম, ওয়াশিং মেশিন, চেনের ওয়াশিং, কাপড় ধোয়া মেশিন, 40,000 টাকা দাম। দুনিয়ার ময়লা আলা কাপড় ওর মধ্যে দিয়ে হাফ কেজি পাউডার দিয়ে সুইচ দিলে ও কি কুটে কুটে ধুয়ে দিচ্ছে। পুরো 1 মাস বাংলাদেশের তামাম রোজাদার ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকছিলাম। কত গনেগা ওয়াশিং মেশিনে ঢুকেছি, আর প্রতিদিন তারাবি পরে এই তারাবির ইমাম সুইচ দিছে, যা সারাদিন তুই পরিষ্কার হওয়া লাগবি। 30 দিন 29 দিন তারাবি পড়ছি আমরা। এই ওয়াশিং মেশিন মধ্যে কাপড় দিয়ে যদি সেই কাপড় সাফ না হয়, তখনই দোকানক যা করবেন, ভাই তোমার মেশিনের মধ্যে কাপড় দিয়ে আমি আধা ঘন্টা ঘুরেছি, যে কার সেই আছিল, তুমি মেশিনটা বদলে দাও। 1 মাস ধোয়ার পর, একবারের 1 মাস রোজা করার পর, এই 2025 সালের রমজানের 1 মাস ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকে যদি বাংলাদেশের মানুষ একবার যদি ভালো হননি, জীবনভর বাংলাদেশ শান্তিতে ভরে গেল। কিন্তু প্রতি বছর মেশিনের মধ্যে ঢুকে দেয়, ওই রোজার মধ্যে ঠিকই থাকি, রোজা পর দুনিয়ার ময়লা নিয়ে বাড়াচ্ছি। কত লাভ কি? এই যে আপনাদের পকেটে মোবাইল আছে না,
এই মোবাইলের উদ্দেশ্য কি? না, মোবাইলের উদ্দেশ্য হলো বিনে তারে আমার কথা দূরে পৌঁছে দিবি, আর যিনি ধরবেন ওনার কথা আবার আমার কাছে নিয়ে আসবি। এটা হচ্ছে মোবাইলের উদ্দেশ্য। কিন্তু এই মোবাইল দিয়ে যদি কথা দূরেও না যায়, রিসিভও না হয়, কয়দিন পকেটে থুবেন? এক ডাস্টবিনে ফেলে দিবি। কতক্ষণ আগে প্রত্যেকের হাতে ঘড়ি আছে, ঘড়ির উদ্দেশ্য কি? টাইম দেওয়া। ঘড়ি ঠিক মতো টাইম দিচ্ছে না, ওর হাতত বাঁধবি, কেউ ওকে ফেলে দিবি। এই রোজার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, কিন্তু তাকওয়া যদি অর্জন না হয়, ও ঘড়ির লাগানো ওকে ফেলে দেওয়া লাগবে। মুখত দাঁড়িয়ে আছে, টুপি আছে, গাওয়ার জুব্বা আছে, হজ আছে, সব আছে, কিন্তু তাকওয়া নাই, এমন ইমানদারের দরকার নেই। কতক্ষণ? এখানে যতগুলা মানুষ আছে, মনে করেন আজকে রোজা আছে, আমরা দিন ধরেন, এটা দিন, এখানে মানুষ আছেন 5000, ওই কানির যদি একজন লোকটি দাঁড়িয়ে বিড়ি ধরায় রোজার মধ্যে, এটা মনে করেন দিন রোজা আছি, ওই কানিতে একজন লোক বিড়ি ধরাছে, এই 4999 জন লোক ওকে আমরা চড়াও হবো ওর উপর। কথা ঠিক কিনা? কেন তুই রোজার মধ্যে বিড়ি ধরালো? এ মকরু কাজ তুই ধরো, ওই ধোঁয়া লাখের মধ্যে গেলে রোজা ক্ষতি হবি। এই 4999 জন লোক ওর উপর খেপা, তাহলে বিড়ি ধরে ওই খাচ্ছে রোজার মধ্যে, তারি জন্য আমরা সব রাগ করেছি। তাহলে এই বাংলাদেশ এই কাল পর্যন্ত রোজার রাজত্ব চলেছে। রোজার রাজত্ব কিসের রাজত্ব? তো রোজার রাজত্ব যে দেশে চললো 1 মাস, সেই রাজত্বে সুদের ব্যাংক আছে না নাই? সুদের কিস্তি আছে না নাই? চুরি আছে না নাই? জানা, যাত্রা, জুয়া, তে সব আছে। বিড়ি ধরালে সকলে রাগ করেন, সুদ চলিচ্ছে কিছু কর না গা। তার মানে পরিষ্কার হয় কত কনে গা? পরিষ্কার। তাহলে মিসিং এর দোষ না আমার দোষ? আমার দোষ। এখন আসেন, এটি পরিষ্কার হওয়া লাগবে আগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। 24 ঘন্টার ভেতরে 1 ঘন্টা নামাজ পড়তে লাগে। ধরে বলুন ঠিক কিনা? বাঁচা গেল কয় ঘন্টা? 23 ঘন্টা। কথাগুলো বুঝবেন কান খাড়া করে। রোজা ফরজ করা হলো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হলো কয় মাস? 1 মাস। রোজা চলে গেল, এরপরে কুরবানি করো। কুরবানির গরু জব করতে ঈদুল আজহার দিনে কয় মিনিট লাগে? 10 মিনিট। 10 মিনিটে জব হয়ে যায়। ওরা 10 মিনিটের ইবাদত। ঈদুল ফিতরের নামাজ পড়লেন, সময় লাগে 1.5 ঘন্টা। এরপরে আপনি বিবাহ করলেন, সময় লাগলো বিবাহ পড়াতে 1 ঘন্টা। এরপরে আপনি হজ করতে গেলেন, বড় হজ করতে লাগে 1.5 মাস। কথা ঠিক কিনা? উমরা করতে লাগে 15 দিন। কতক্ষণ? তাহলে এইগুলি ইবাদত, কিন্তু টাইম ফিক্সড করা আছে। কথা বুঝবেন আপনি? নামাজ পড়তে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা, কুরবানি করতে 10 মিনিট, বিয়ে পড়াতে 1 ঘন্টা, উমরা করতে 15 দিন, হজ করতে 1.5 মাস। নামাজটা আযান দিতে লাগিচ্ছে 10 মিনিট। ইংরেকম করতে করতে যতগুলো ইবাদত আছে টাইম ফিক্সড করা আছে। ধরে বলুন ঠিক কিনা? কিন্তু টাইম ফিক্সডের ইবাদত কবুল করার মালিক কে? জোরে কোন কে? আমরা তো রোজা করে করে হাবসে গেছি। কেউ আজোয়া খুরমা, কেউ মরিয়ম খুরমা, কেউ পিঁয়াজি, কেউ বুন্দে। তরমুজ ছাড়া তো ইফতার হয়নি। এবারকার তরমুজের ফলন দেখেছেন, কি বড় বড় তরমুজ। তাহলে এইগুলি হলো ফিক্সড করা টাইম ইবাদত। কিন্তু এমন একটা ইবাদত আছে কোরআনুল কারীমে, এই ইবাদত হলো 24 ঘন্টার জন্য ইবাদত। আপনি ঘুম পারলেও সে ইবাদত হবে, জেগে থাকলে ইবাদত হবে,
ব্যবসা করবেন ওই ইবাদত হবে, জিকির করবেন ওই ইবাদত হবে, নামাজ কায়েম করবেন ওই ইবাদত হবে, যাকাত দিবেন ওই ইবাদত হবে, রোজা করবেন ওই ইবাদত হবে। সমস্ত আনুষ্ঠানিক ফিক্সড করা টাইমের ইবাদতগুলি ওই ইবাদত ছাড়া আল্লাহর দরবারে কবুল করা। তাহলে সেই আবাদতটা 24 ঘন্টা সারা জীবন করতে হবে। এই আবাদত বাদ দিয়ে পৃথিবীর মানুষগুলি যদি তামাম ইবাদত যদি প্রাণ খুলে করতে থাকি, আল্লাহর ইজ্জতের কসম আল্লাহর দরবারে একটা ইবাদত কবুল হবে না। তাহলে সেই আবাদতটা কি? সে আবাদত হলো কুরআনুল কারীম বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাদ দীন, দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। যে জীবন ব্যবস্থা দিয়ে মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, বিচারিক জীবন, অর্থনৈতিক জীবন, লেনদেনের জীবন, বৈবাহিক জীবন, সংসার জীবন, আমার রাজনীতির জীবন, সকল জীবন যে ব্যবস্থা দিয়ে পরিচালিত হবে, এই কথাটা আল্লাহ আরবি দিয়ে কোরআনুল কারীমে নাজিল করে দিয়ে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও দুনিয়ার মানুষ, ইসলাম নামক জীবন ব্যবস্থা আমার কাছে এত প্রিয় বান্দা, তোমাদের জন্য ওই জীবন ব্যবস্থাকে আমি নাজিল করে দিলাম। তোমরা যদি ইসলামের পক্ষে থাকো, ভালোবাসো, ইসলাম যদি বিজয় করো, আমি তোমাদের সমস্ত ইবাদত কবুল করব। ইসলাম ছাড়া কোনো কাজ কবুল। কার কথা? এটা আমার কথা নাকি? আল্লাহ কোরআনে বলছেন কেন ইসলাম দিলাম? ইসলাম ছাড়া সমাজে শান্তি আসবে না, কোনদিন শান্তি আসবে না, কোনদিন নয়। যদি শান্তি আসতো, স্বাধীনের পর থেকে 54 বছর হচ্ছে মানুষের তৈরি সংবিধান ডক্টর কামাল লিখেছে, ও কি শান্তি দিবার পারেনি? কতক্ষণ টাকা কত দল করলো, কত কি করলো। এই বাংলাদেশে 18 বার আইন সংশোধন হচ্ছে, তাও দেখা গেছে যাই আইন লেগেছে তাকে শান্তি দিবার পারেনি ওই আইনে। কি এখন যাই আইন লেগেছে উনি তো সুদের বিরুদ্ধে লেখেনি। কতক্ষণ টাকা যে আইন লেগেছে এই আইন দিয়ে সুদের বিরুদ্ধে লেখেনি, তাহলে ওই আইনে সুদ চলিচ্ছে দেশ। তাহলে যে আইন তৈরি করলো উনি জাহান্নামের থেকে বাঁচতে পারবে না। সুদ খাওয়া কি কে করছেন? তাহলে সেটাই যদি চালু হয় তাহলে উনি তো দিচ্ছে না। এই ভাই কথা কন না, আপনি খালি শুনলে হবে না, কথা কয়া লাগবে, ঠিক কয়া লাগবে। তাহলে আল্লাহ বুঝাবে মরদ বসে আছে ঠিক। আপনি খালি শুনে চলে চলে এমনি কি আমি দেখেছি এই রোজা ভর ইফতার মাহফিল করছি, অনেক লোক কোরআনের কথা শুনে মুখ খোলে না, কিন্তু মাথা দিয়ে আমাকে বুঝায় আসি তোর পক্ষে। কথা কয় না, মানুষগুলির চেহারা দেখেন। আল্লাহ কোরআনে বলছেন ওর অন্তর কি হচ্ছে সেটা আমি জানি, কিন্তু আমাকে বক্তৃতা শুনে ওই মুখ খোলে না, ঠিকই কথা কবে না, কিন্তু ওই কাল্লাঙ্গের ঝুঁকে আমাকে বুঝায় যে আমি আসি। আর অন্তরত করছে তোর এটা কে মানে? কথা কয় তাহলে একই মানুষের কাল্লা দিয়ে ঝাঁকি একটা বুঝাচ্ছে আর অন্তরত করছে মানি না, এরই ফাটাফাটি শাস্তি হবি। তুই কাল্লা না ঝুঁকালি তোর ভালো হলো না, তুই কাল্লা ঝুঁকে ওকে সাহস দিলু আর অন্তরত করছে যে না ওটা পারবো না, এর বাটাম ফাটাবি। কথা বল না, কেউ কি বলতে পারবেন যে আল্লাহ ছাড়া অন্য কেউ আছে আমার গুনাহ মাফ করার? আল্লাহ ছাড়া কেউ আছে জান্নাত দেওয়ার? তাহলে আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহর কাছে আমার জান্নাত, আমার গুনাহ মাফের ব্যবস্থা আছে। তো সেই ব্যবস্থা কোথায় আছে? কোরআনে আছে। তো ওই ব্যবস্থা না মানে যে ব্যবস্থা মানলে জাহান্নামত যাবো, গুনাহ খালি পাহাড় পরিমাণ গুনাহ হবি, তারপরে নামাজও পড়বি, রোজাও করবি, হজ করবি, কোরআন শরীফ পড়বি, আবার পড়লেও যাবি। কতক্ষণ এইরকম চিন্তা কি কেউ করবার কথা? আল্লাহ কত তুমি রোজা করছো,
আমার নবীর সাহাবীরা 313 জন সাহাবী 17ই রমজান 16 দিন রোজা করার পর নবীর কাছে দরখাস্ত দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেভাবে আল্লাহকে ভয় করছি এই সমাজের লোকেরা তো এইভাবে আল্লাহকে ভয় করতে পারছে না, সকল জায়গায় অন্যায় হচ্ছে, তাহলে এদের বিরুদ্ধে যুদ্ধ করা দরকার যাতে আল্লাহ আইন এদেশে বিজয় হয়। একটু বোঝেন, স্লোগান পরে দেবো, আগে কথা বুঝান লাগবে, কথা ঠিক কিনা। আগে ওষুধের পয়েমের কথা বোঝেন। কবরে যারা ওষুধ দেয় না, যত ওষুধ দিক কিন্তু 7 চাকা আদা দরকার। আল্লাহ বলছেন তুমি হাজারো ইবাদত করো, এই ভাই হাজারো ইবাদত করো, কিন্তু ইসলাম ছাড়া কোন ইবাদত কবুল। এটা কার কথা? আল্লাহ বলছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। একবারে নির্ভেজাল কথা। আপনারা কারেন্টের বল কেনেন না ভাই? এই দোকানপাট থেকে ইলেকট্রিক দোকান নেই, 32 ওয়াট, তারপর 40 ওয়াট, 500 ওয়াটের বল পাওয়া যায়। আপনি যদি এত দামের বল কেনেন, অবশ্যই দোকানের দেখবেন ভাই এর কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে? কতক্ষণ টাকা কি করবেন না? আচ্ছা দেখবেন যেগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি নাই, এক বল কিনলে ওর সাথে ফ্রি আরেকটা দেয়, কিন্তু বাড়িতে জ্বলালে গোটা ঘর কুয়াশা। কতক্ষণ রে? আর কি নাই? ওয়ারেন্টি গ্যারান্টি নাই। কিন্তু আপনি যখন দামি বল কিনবেন তখন ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন। পৃথিবীতে যত জীবন ব্যবস্থা আছে, কোন জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি নাই। একটা মাত্র জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি আছে। এই জীবন ব্যবস্থা মানলে, পক্ষে থাকলে, যদি কাজ করেন আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এটা ওয়ারেন্টি গ্যারান্টি যুক্ত। এখন আপনি জিনিস কেনার সময় ওয়ারেন্টি কন, কাপড় কেনার সময় রং থাকবি ভাই, ভালো রং যাতে না কাটে সেনকে দাও। সব জিনিস আপনি দামি কিনেন, বেটাকে বিয়ে দিবেন, বেটা নামাজ পড়ে না, ঘটক করছেন, একটা ভালো মেয়ে দিস। কে তুই কোয়া লাগবি দিবা আমার বেটার এই গুণ আছে, বিড়ি খায়, নামাজ পড়ে না, শুক্রবার করে যায়, ঈদের নামাজও কাজা করে, ইনকে একটা মেয়ে তুই চাবু। তোর বেটার যে সাইজের উনকে মেয়ে চাওয়া লাগবি, তোর বেটার সাইজ নাই, তুই অগ্নি ঘটক করছু, একটা ভালো মেয়ে দে। ওই মেয়েটা গিয়েছে তোর বেটার সাথে দেওয়া মানে কি ওই বিটিটাকে নষ্ট করা। আমার ভাইরা, আল্লাহর কোরআন সাক্ষী, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ইসলামকে আমি জীবন ব্যবস্থা হিসেবে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি, বান্দাগুলি ইসলাম ছাড়া যদি অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি ইউকুবালা মিনহু, তোমাদের কাছ থেকে একটু ইবাদত কবুল করা হবে না। রোজা করলাম, কবুল করার মালিক কে? কিন্তু ইসলামের যদি বিরোধিতা করি কবুল হবে? হ্যাঁ, ওরে ময়না রে, কি রোজার ট্রেনিং বারে। এই দেশের উকিল, ব্যারিস্টার, বড় বড় আলিম, মুফতি, দাওরা পাস, কামেল পাস, প্রিন্সিপাল, ফুলে সুপার, যত বড় বড় শিক্ষিত লোক আছে, যতই ঘড়ি ভালো থাক, টাইম মোবাইলের টাইম যতই কাটায় থাক, কিন্তু ইফতারের আগে বাসাত বসছে কেউ, আমরা বাড়িতে বসছি, বেটা করছে আব্বা ঘড়ি বাজে গেছে তো, আজ 19 ইফতার হয়ে গেছে টাইম। তোর বাপে করছে না, বা থামতো, দেখতো মুয়াজ্জিন কি করছে। ওই মুয়াজ্জিন আবার যাই জুম্মাত আছে, উনি আবার চিন্তা করছে দেখি পাশে কেউ আজান দেয় নাকি। কথা বলে ক্যামেরা, মানে উই ওর উপর যেহেতু মহল্লার দায়িত্ব, উনি আবার করছে আমি আবার হুট করে ঘড়ি দেখে যদি আজান দিই তাহলে তো আমিও দোষত পড়ে যাবো, অতএব দুই একখান আল্লাহ কলি আমিও মানবো আল্লাহ। তার মানে কি, রোজা শুধু রোজা নয়, এটা ঐক্যবদ্ধ ভাবে একসাথে ইফতার করার শিখাই ধরে বল, ঠিক কিনা? মরি সবাই মরবো, বাঁচি সবাই বাঁচবো। এই জন্য শিক্ষিত যত হোক,
হাতে ঘড়ি থাক, কিন্তু টু পাশের মুয়াজ্জিন যতক্ষণ সিগন্যাল না দেছে বাংলাদেশের একটা মহল্লার লোক ইফতার করার সাহস পায় না। রোজা হলো ঐক্যবদ্ধ হওয়ার ট্রেনিং। না খায় এশার নামাজের থেকে শুরু করে বেতের পর্যন্ত, কদরের নামাজ পড়া পর্যন্ত, কমপক্ষে 37-42 রাকাত পর্যন্ত নামাজ পড়লেন না খায় সারাদিন। আর এই যে এখন খালি আজ বোধহয় 5 বার করে খাচ্ছে এক একজন, হ্যাঁ তা আবার খায়নি, গোস্ত না কম খাতে বউ বেজার, তুমি একে খালিই নে। 5 বার 10 বার করে খালে কোনো বাধা আছে এখন? তাহলে না খায় রাত্রিরে যা জাগে 42-43 রাকাত বেতের 3 রাকাত ধরে 43 রাকাত নামাজ পড়লাম, কোনো শরীরের ক্লান্তি আসলো না। আর এখন সকাল থেকে 5 ওয়াক্ত নামাজ খায়া 22 বার খায়া যদি জুম্মাত দেয় তাও কোনো বাধা নেই। না খায় এতগুলো ট্রেনিং দেওয়ালো আল্লাহ, আর খায়া ওই হাফসে গেছে। মেলা মানুষ ঈদের নামাজ পড়তে জ্বর পড়েনি, এই কথা বললে কি হলো? তার মানে প্রথম দিনই ফেল। ভাইরা আমার, কেন ইসলাম দরকার? এই ইসলাম যদি সমাজে থাকে মানুষ আজীবন মুত্তাকির উপর কায়েম থাকবে। ধরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা কয়েকদিন আগে ফতরা দিয়েছেন, এই ফতরা আদায় করার হুকুম ছিল সরকারের, যাকাত আদায় করার হুকুম ছিল সরকারের, কিন্তু একজন মানুষ 1 লক্ষ টাকা যদি যাকাত দেয়, এমনও মিসকিন গরিব মানুষকে 10 টাকা দিয়েছে ওই যাকাতের থেকে, কথা ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত যদি 10 টাকা করে যাকাত 20 জন গরিব মানুষ পায়, বছরে 10 টাকা করে, 400 বার কিয়ামত হবি, ওর সংসার সচ্ছল হবে না। কিন্তু আমার আল্লাহ বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। যাকাত দেওয়ার কথা কোরআনে নাই, যাকাত আদায় করার কথা কোরআনে আছে। কার কথা? তাহলে যাকাত কে আদায় করবে? আমার আল্লাহ কোরআনুল কারিমে সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা মুআল্লাফাত কুলুবুহুম ইবনে সাবিল ফি সাবিলিল্লাহ। জোরে কন্না মারহাবা। কোরআনুল কারীম বলছেন নিশ্চয় মিসকিন আর ফকির 2 গ্রুপ, যাদের অর্থ সম্পদ আছে বাপদাদার থেকে, কিন্তু হঠাৎ করে গরিব হয়ে গেছে, এমন মানুষ মিসকিন হওয়ার কারণে, দরিদ্র হয়ে যাওয়ার কারণে সে মানুষের কাছে হাত পাততে লজ্জা বোধ করে। আমার আল্লাহ বলেছেন এইরকম মিসকিনের বাসায় গিয়ে তুমি দানটা দিয়ে আসো। এরপরে ফকির দাঁড়ে দাঁড়ে সাইল করে। আমার আল্লাহ বলেছেন ফকির যারা, এদেরকে তোমরা চাওয়া মাত্রই দিয়ে দাও। বলুন তো ফকির আসে ফেতরাস আছে, প্রথম দিন কষে আব্বা বাড়িতে নাই, দ্বিতীয় দিন কষে কেবা যাচ্ছে, কষে যে বিটির বাড়িতে গেছে লাচ্চা সেমাই দিবে, তাহলে কতদিন আসবো? তুমি শুক্রবারে আসো। শুক্রবারে ফকির গেছে, কষে খুরসা টাকা নেই। এরপরে রবিবারে আসো, কই রবিবারে তুই এমন সময় আলো, আমি এখন বিটির বাড়ি যাওয়ার জন্য আর এক বিটির বাড়ি যাওয়ার জন্য বাড়াছে, তুই এনা দেরি কর, আমি ঘুরে আসি। এই করতে 6 পাক দেওয়ার পর ওই ফকির কয়ে গেছে তোর ফেতরা তুই খা। এই কথা কি? এগুলা ফেতরা 2 টাকা পর্যন্ত ফেতরা দিতে মানছে। ওই 2 টাকা দিয়ে কি করবি? আমার আল্লাহ বলছেন সরকারকে ফেতরা হিসাব করে আদায় করতে হবে। গরিবের পুনর্বাসনের জন্য 4টা খাত কে দিয়েছে? 1 নম্বর হলো যাকাত, 2 নম্বর হচ্ছে ওসর, 3 নম্বর হলো ফেতরা, 4 নম্বর হলো কুরবানির চামড়া। কেবা তোমরা বসো না, তোমার দাঁড়িয়ে থাকে লাভ কি? ওই বসো বসো, তোর ট্যাং বাইলে আবার এই মুক্ত বসো, ও ট্যাং বাইনি ওর কেন শোনা লাগবি তো? কি কথা কোন টাকা ক্যান্টনমেন্টের থেকে মনে আছে কি মরদেরা সেই পার্টি মারে এই কালার পালো কোন
ওর মাথাত খালি কালো কাপড় বাঁধলে র্যাব সদস্য, সেই মরদেরা। বসেন আপনার, বসেন, বসে আপনাকে কথা শোনা লাগবে। কি বলছিলাম? এক নম্বর হলো জাকাত। বাংলাদেশে জাকাত যারা আমরা দিচ্ছি, জাকাত দেওয়ার কথা নাই, আদায় করতে হবে। যেহেতু আল্লাহ বলছেন মুআল আমিলিনা আলাইহা, জাকাত আদায়কারী কর্মচারী এর থেকে বেতন পাবে। তাহলে বোঝা যায় সরকার জাকাত আদায় করার জন্য কর্মচারী নিয়োগ করতে হবে। আমার বাংলাদেশে কয় টাকা নেই, গরিব মানুষ, 73 টাকা ব্যাংক ডাকাতি, 26,000 লক্ষ কোটি টাকা চলে গেল। এগুলা টাকা কোনটি দিল? খাবারও তো পারল না। কতক্ষণ বাংলাদেশে যদি এইবার 100 কোটি টাকা সরকার আদায় করতো জাকাত, 1 লক্ষ লোক 1 লক্ষ করে টাকা দেওয়া যেত। বাংলাদেশে 20 বছর যদি জাকাত আদায় করা হয়, বাংলাদেশে ভিক্ষা চাওয়ার মতো একটা লোক থাকবে না।